আজকের চাকরির খবর সন্ধানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি আসাম স্বাস্থ্য বিভাগ থেকে। তার আগে আপনাদের প্রত্যেককে বলতে চাই, আপনারা প্রত্যেকে যারা আমাদের চ্যানেলে আজকে নতুন আছেন, আমাদের চ্যানেলকে এখনই ত্রিপুরা রাজ্য এবং আসাম, বিহার, পশ্চিমবঙ্গ বিভিন্ন রাজ্যের নিত্য নতুন মেডিকেল জব সংক্রান্ত চাকরি পাবার জন্য আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করুন। কারণ আমরা চেষ্টা করছি নিত্য নতুন জব নোটিফিকেশন আপনাদের জন্য যেন অতি সত্বর তুলে ধরতে পারি। আজকে আমরা আলোচনা করব আসাম গভর্নমেন্ট থেকে বের হওয়া একটি নোটিফিকেশন। চলুন দেখে নেই সম্পূর্ণ বিস্তারিত নোটিফিকেশন, কোথায় থেকে বের হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হবে এবং তার জন্য এইজ লিমিট কত থাকতে হবে, আপনারা কীভাবে আবেদন করবেন। এবং আমি আপনাদের কাছে আরেকটা জিনিস বলতে চাই, এখানে কিন্তু আপনাদের কোনো ধরনের লিখিত পরীক্ষা দিতে হবে না, আপনাদের কিন্তু শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হবে। তাহলে এটা কিন্তু আপনাদের কাছে একটি বড় অপরচুনিটি। আমি আপনাদের প্রত্যেককে বলবো, আপনারা যারাই নার্সিং পাস আউট ক্যান্ডিডেট আছেন অথবা এএনএম পাস আউট ক্যান্ডিডেট আছেন অথবা ল্যাব টেকনিশিয়ান আছেন, আপনারা কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তাহলে চলুন দেরি না করে দেখে নিই আজকের এই বিস্তারিত জব নোটিফিকেশনটি। চলুন প্রথমে দেখে নিই কোন কোন বিভাগে নিয়োগ করা হবে। এখানে পোস্টেরগুলির নাম হচ্ছে স্টাফ নার্স। এখানে জিএনএম অথবা বিএসসি নার্সিং ক্যান্ডিডেট কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 12টি এবং এখানে আপনাদের স্যালারি থাকছে 15,000 টাকা। এখন চলুন দেখে নিই কোয়ালিফিকেশানগুলি কী কী আছে। জিএনএম অথবা বিএসসি নার্সিং ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউশন and nursing college recognized by Indian Nursing Council and must be registered under আসাম নার্সিং কাউন্সিল অফ আসাম। ঠিক আছে, এখানে তোমরা যারা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অন্তর্ভুক্ত আসাম নার্সিং কাউন্সিলের অন্তর্গত ইনস্টিটিউশন থেকে জিএনএম অথবা বিএসসি নার্সিং কোর্স করেছো, এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তারপর নেক্সট হচ্ছে এএনএম। এখানে এএনএমের টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 6টি। এখানে তোমরা যারা এএনএম ট্রেনিং কোর্স করেছো আসাম নার্সিং কাউন্সিলের অন্তর্গত আসাম ইনস্টিটিউশন থেকে, সেখানে তোমরা আবেদন করতে পারবে। এখানে টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 6টি এবং স্যালারি থাকছে 12,000 টাকা। তারপর নেক্সট পোস্টটি হচ্ছে ল্যাব টেকনিশিয়ান। তার জন্যে এখানে টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে 6টি এবং তোমরা কিন্তু এখানে যারা ডিপ্লোমা অথবা ডিগ্রি কমপ্লিট করেছো ল্যাব টেকনিশিয়ানের উপর, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের স্যালারি থাকছে টোটাল 15,000 টাকা। এখন চলুন দেখে নেই কোথায় নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে জেএসবি সিভিল হসপিটালের মধ্যে। এখানে কিন্তু তোমাদের 6 মান্থের কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু তোমাদের কোনো ধরনের লিখিত পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে না। এখানে তোমাদের শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, যা হচ্ছে তোমাদের কাছে একটি সুবর্ণ সুযোগ। তোমরা আশা করি এই সুযোগটা হাতছাড়া করবে না। এখন চলুন দেখে নিই তোমরা এখানে কীভাবে অ্যাপ্লাই করবে। হাউ টু অ্যাপ্লাই। অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্ডিডেট মাস্ট বি অ্যাপ্লাই অফলাইন। এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে না, তোমাদেরকে এখানে অফলাইন আবেদন করতে হবে। স্ট্যান্ডার্ড ফর্ম অফ অ্যাপ্লিকেশন আসাম গ্যাজেটেড পার্ট 9, এখানে এই অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। ফটোগ্রাফ থাকতে হবে অ্যাটাচ টু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অনলি সেলফ অ্যাটেস্টেড। একটি এনভেলপের মধ্যে করে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে। ক্লিয়ারলি মেনশন দ্য নেম অফ দ্য পোস্ট, অ্যাপ্লাই ফর দ্য টপ অফ দ্য এনভেলপ। সেই এনভেলপের উপরে কিন্তু তোমাদের লিখতে হবে তোমরা কোন পোস্টের জন্য এখানে তোমরা আবেদন করেছো। তারপর হচ্ছে ডকুমেন্টস। তোমাদের এখানে সেলফ অ্যাটেস্টেড কপিস অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস মাস্ট বি সাবমিটেড: এডুকেশনাল কোয়ালিফিকেশন, এডমিট কার্ডস, মার্কশিট, কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল। তোমরা যদি যেই কাস্ট থেকে বিলং করছো তোমাদের কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে এবং তোমাদের কিন্তু এখানে এই ডকুমেন্টসগুলি অবশ্যই দরকার। তারপর হচ্ছে অরিজিনাল ডকুমেন্ট কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। অরিজিনাল ডকুমেন্টগুলির মধ্যে তোমাদের ভোটার আইডি, আধার কার্ড কিন্তু তোমাদের মাস্ট বি প্রসিড অ্যাট দ্য টাইম অফ ওয়াকিং ইন্টারভিউ। ওয়াকিং ইন্টারভিউর সময় কিন্তু তোমাদের এগুলি নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে সাবমিশন অ্যাড্রেস। সাবমিশন অফ দ্য কমপ্লিটেড অ্যাপ্লিকেশন সেম ডে টু দ্য জয়েন্ট ডাইরেক্টর কাজলগাং চিরগাং। ঠিক আছে, যেই দিন তোমাদের ইন্টারভিউ হবে সেদিন তোমাদের এটা
সাবমিট দ্য কমপ্লিট অ্যাপ্লিকেশন সেম ডে টু দ্য জয়েন্ট ডাইরেক্টর কাজলগাঁও। ঠিক আছে, তার মানে হলো তোমরা এখানে যেদিন ইন্টারভিউ দিতে যাবে সেদিনই কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে একটা এনভেলপের মধ্যে করে, এবং এনভেলপের উপরে কিন্তু তোমাদের লিখতে হবে তোমরা এখানে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো। তারপর এখন আমরা দেখে নেব কিছু ইম্পর্ট্যান্ট নোটিশ। এখানে তোমরা যারাই চাকরি পাবে তোমরা কিন্তু কখনো ক্লেম করতে পারবে না তোমাদের স্যালারি ইনক্রিজ করার জন্য। তারপর তোমরা এখানে তোমাদের জবগুলি এক্সটেনশন বা রেগুলারেশনের জন্য কিন্তু কোনো ধরনের ক্লেম করতে পারবে না। এখানে তোমাদের জবগুলি কিন্তু আইপিএ প্রজেক্টের আন্ডারে সম্পূর্ণ 6 মান্থ বেসিস কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে তোমরা যে পোস্টগুলির জন্য আবেদন করবে তোমরা সেই পোস্টটার নাম কিন্তু লিখতে হবে, তোমাদের যে এনভেলপটা থাকবে খামটা, সেই খামটার উপর কিন্তু তোমাদের সেই পোস্টটার নাম লিখতে হবে। তারপর ওয়াকিং ইন্টারভিউ শিডিউল হচ্ছে 30 জুলাই সকাল 11টার সময় কিন্তু তোমাদের ইন্টারভিউ সেন্টারে কিন্তু যেতে হবে। তোমাদের 11টা থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাবে, এবং সেখানে কিন্তু তোমাদের সেই এনভেলপটা এবং সেই এনভেলপটার ভেতরে আমি যেই ডকুমেন্টগুলি বলেছিলাম সেই ডকুমেন্টগুলি কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য কোনো ধরনের টিএ অথবা ডিএ কিন্তু দেবে না। তারপর নেক্সট হচ্ছে এজ লিমিট। তোমরা এখানে যারা 18 থেকে 40 বছর পর্যন্ত আছো তোমরা কিন্তু এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে, এবং তোমরা এখানে যারা রিটায়ার্ড পারসন আছো আপ টু 70 ইয়ার্স পর্যন্ত তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাহলে আজকের জন্য সম্পূর্ণ জব নোটিফিকেশনটি এতটুকুই। তোমরা যারাই আমাদের চ্যানেলে আছো আমাদের চ্যানেলের সাথে থাকো, এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য এখনও সাবস্ক্রাইব বোতাম টিপ করোনি, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এবং নিচে বেল আইকনে প্রেস করো, কারণ কেন আমরা যখনই কোনো ধরনের চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং বিশেষ করে মেডিকেল জব সংক্রান্ত বিজ্ঞপ্তি আপলোড করব তোমাদের মোবাইলের কাছে যেন চলে যায়, তোমাদের প্রত্যেকের কাছে যেন চলে যায়। তাহলে আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং নিত্য নতুন জব নোটিফিকেশনের জন্য আমাদের সাথে থাকো।